যে কথাটি বলছিলাম যে দুনিয়ার ক্ষেত্রে সমতাকে কেউ যদি লক্ষ্য রাখে সেটা জায়েজ, কিন্তু উত্তম হচ্ছে, মুস্তাহাব হচ্ছে দিনদার চরিত্রবান পেলে বিয়ে দিয়ে দাও। নারীর ক্ষেত্রে হাদিস ফাজফার বিজাতির দিন আসছে হাদিস, আর নারী মানে পাত্রী চয়েসের ক্ষেত্রে আর পাত্র চয়েসের ক্ষেত্রে সোনানে কেতাবাদি তাবু দাউদ নাসাই ইত্যাদিতে হাদিস রয়েছে মিলিতে এদা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, দিনদার মানে সহিহ আকীদা মানহাজের দিনদার মানে না শুধু দাড়ি আছে দিনদার, না দাড়ি তো শুধু দিনদার না, দাড়িটা দিনদারি কিন্তু শুধু দাড়ি দিনদারি নয়। নামাজ হ্যাঁ গুরুত্বপূর্ণ নয় দিনদারি, কিন্তু শুধু নামাজ দিনদারি, নামাজ পড়ে কিন্তু মাদ্রাসায় সিজদা করে, দিনদারি হলো নাকি? শিরকি আকীদার লোক, এই নামাজ কোনো কাজে আসবে না। তাহলে দিনদারি সার্বিক দিক থেকে আগে আকীদার ক্ষেত্রে 5 টাইম নামাজ পড়ার ক্ষেত্রে নিজে থেকে ফজর উঠে যায় কিনা, নামাজের ক্ষেত্রে দিনদারি আমি পরীক্ষা করবো যে ফজরে নিজে থেকে যাই না, ওকে জাগিয়ে পুশ করে নিয়ে যেতে হয়। জাগিয়ে তো অনেক লোককে নিয়ে যাওয়া হয়, সে কোনো দিনদার না। সে কাউকে জাগিয়ে নিয়ে যেতে পারে যদি, তাহলে জানবো যে সে দিনদার। নামাজের ক্ষেত্রে এভাবে পরীক্ষা করবেন। আজকে একজনকে বললাম ভালো পয়সাওয়ালা আমার আত্মীয়, বিয়ের ক্ষেত্রে আমি পরীক্ষা করব এবং তুমি এভাবে পরীক্ষা করবে, সে যদি আমার জুনিয়র পয়সাওয়ালা হলে, বললাম যে ফজরে নিজে থেকে উঠে যাচ্ছে দিনদার, আর ফজরের ডেলিডে জাগিয়ে নিয়ে যেতে হচ্ছে, যতই সে মাদ্রাসার পড়া আলেম হোক না কেন, হ্যাঁ, আর যতই সার লম্বা দাড়ি হোক না কেন, আর যতই আপনি অন্য দিক থেকে ভালো গুণ দেখছেন, কিন্তু ফজরে কোনোদিন নিজে থেকে উঠতে পারে না, দিনদার নয় সে। নামাজ সব ঠিক আছে, আকীদাও মাশাআল্লাহ আহলে হাদিস সালাফি সব লেভেল ঠিক আছে, কিন্তু আখলাক চরিত্র ঠিক নাই, বদ চরিত্র, তাহলে সে দিনদার নয়। দিনদার নয়, সে আংশিক দিনদার। উদখুলু ফিস সিলমে কাফা, ইসলাম পূর্ণরূপে প্রবেশ করো, এই আয়াত রয়েছে আমলকারী নয়। সার্বিক দিক থেকে ইসলামে আসতে হবে, আকীদায় মানহাজে, ইবাদত বন্দিগিতে, ফরজ অজবের হেফাজতের ক্ষেত্রে, হারাম নাজায়েজ কাবিরা থেকে বাঁচার ক্ষেত্রে, বাহ্যিক যেন হারাম জীবনে না থাকে, লুকিয়ে কে কি করছে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে যেন হ্যাঁ তার কোনো কাবিরা গুনাহ না দেখা যায়। টাকনার নিচে কাপড় আছে, ও নামাজ পড়ে, কিসের দিনদার? যে জাহান্নাম থেকে বাঁচতে চায় না, যে জাহান্নামের ভয় থাকলে সে টাকনার উপরে নিজেদের কাপড় উঠাবে, আমাকে কেন বলতে হবে তাকে? সে জাহান্নামেতে বাঁচবে আর আমাকে বলতে হবে তার চরকায় তেল দিতে হবে? তাহলে দিনদারি হচ্ছে যে টাকনার উপরে নিজে থেকে আপনি কাপড় উঠাবেন। টাকনার নিচে কাপড় আছে, ছবিতে দেখছেন, আর আপনি আংশিক দিনদারি দেখছেন, নামাজে পাবন্ধ, হ্যাঁ রিপোর্ট একটু পেয়ে গেলেন নামাজ পড়ে, তার ভিত্তি করে আপনি বিয়ে দিয়ে দিলেন, দিনদার না পেলেন না আপনি দিনদার। জাহান্নাম থেকে বাঁচার তার ফিকির আছে, চিন্তা আছে সব সময়, তাকে পেরেশান করে রেখেছে জাহান্নামের আগুন, যে তার জাহান্নাম থেকে বাঁচতে হবে, তাহলে সে কি করে টাকনার নিচে কাপড় পরতে পারে? আল্লাহ যারা বুঝার তৌফিক দান করেন। এইভাবে বোঝার চেষ্টা করবেন ইসলামকে, এবং এইভাবে ছেলে মেয়েদের হিতাকাঙ্ক্ষী হবেন। জি, পর্দা করে না, বোরখা পরে না, বলছে দিনদার ফ্যামিলি। কিসের দিনদার ফ্যামিলি? পর্দা নেই, বোরখা নেই, বাইরে বোরখা আছে, কিন্তু ঘরের ভিতরে চাচাতো মামাতো ভাই খালাতো ভাই যদি ঢুকে যায়, তো আর ওইখানে পর্দা নেই। কিসের দিনদার ফ্যামিলি? না, দিনদার ফ্যামিলি নয়। জি, তো হাদিস 5092 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার বোনের ছেলে উরওয়া, মা আয়েশার বোনকে, বড় বোন আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বড় মেয়ের ছেলে, ছোট ছেলে উরওয়া। এই উরওয়া তাবেঈ, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তার জন্ম হয়েছে। তো উরওয়া খালাকে জিজ্ঞেস করছেন এই আয়াতের তাফসীর সম্পর্কে, সূরা নিসার আয়াত নম্বর 3, ওয়াইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা, তোমরা যদি ভয় পাও, আশঙ্কা করো যে ইয়েতিম মেয়েদের ক্ষেত্রে তোমরা সুবিচার করতে পারবে না, ইনসাফ করতে পারবে না, তাহলে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, ইয়েতিম মেয়েদেরকে যদি বিয়ে করি তাহলে আমি সুবিচার করতে পারবো না, ঠিকভাবে তার হক আদায় করব না, কারণ অসহায়, তার বাবা নেই, হ্যাঁ, সুতরাং অবিচার হয়ে যাবে, মোহর ঠিকভাবে দেবো না, হ্যাঁ, 9 করে অল্প দিয়ে ওকে ব্যাস বলবো যে এটাই যথেষ্ট, তাহলে ওদেরকে বিয়ে করিও না। এটা হচ্ছে আল্লাহর কথার তাফসীর। কাকে বিয়ে করো? অন্য মেয়েদেরকে বিয়ে করো। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই, তাহলে অন্য নারীদের থেকে যা তোমাদের পছন্দ হয়, তাহলে পছন্দ বিয়ে করতে হবে, বিনা পছন্দ নয়। এই জন্য যে ব্যক্তি বিয়ে করবেন সে দেখবেন মেয়েকে, আসল হচ্ছে যে বেগানা মেয়েকে দেখা হারাম, সবার জন্য হারাম। যদি বিয়ের নিয়ত না থাকে এমনি এমনি দেখা হারাম, কিন্তু বিয়ের নিয়তে আপনার জন্য এই হারামটাকে সাময়িক হালাল করা হয়েছে, একবারের জন্য এই নয়
যে তোমাকে যখন বিয়ে করব তো চলতে আছে 6 মাস 1 বছর ঘন্টার পর ঘন্টা চ্যাটিং চলতে আছে, ভিডিও কল চলতে আছে। হারাম। একবার দেখা জায়েজ করা হয়েছে, একবার যতটা দেখা যায় আর যতটা দেখলে বোঝা যায় সৌন্দর্য এতটা, হ্যাঁ চেহারা দেখবেন, হ্যাঁ আর হাত দেখবেন, ব্যাস, আর পা দেখবেন, এতটুকু দেখলে যথেষ্ট। পা টাকনা পর্যন্ত আর হাত কবজি বা কনুই পর্যন্ত খুব বেশি হলে, আর তার চেহারা, ব্যাস। এই নয় যে মাথার চুল দেখতে হবে, মাথার চুল দেখা হবে লম্বা না ছোট, হ্যাঁ, কারণ বাঙালি সমাজে চুলের একটা গুরুত্ব কিন্তু আছে আর খুব প্রশংসা আছে, হ্যাঁ, প্রাচীন যুগ থেকে। হ্যাঁ, যারা অবাঙালি নন বেঙ্গলি তাদের কাছে বাঙালি মেয়েদের একটা খুব প্রশংসা আছে না? তো কথা হচ্ছে যে চুল দেখবেন, আপনার মাকে পাঠিয়ে দেন দেখার জন্য, আপনার বোনকে পাঠিয়ে দেন, আপনার খালাকে পাঠিয়ে দেন তো মহিলারা ভালো করে মেপে আসুন কত লম্বা চুল, আপনাকে দেখতে হবে। জি।